আমার বদনাম করেন না। নামাজ পড়বেন না, দেওয়ান বাড়ির কাছে গেলে নামাজ পড়বেন না, কথাটা তো ঠিক না। আমরা নামাজে মেরাজ শিক্ষা দেই, কিভাবে একজন ব্যক্তি নামাজ পড়লে মেরাজ হয়, আর আমরা নামাজ পড়ি না, এই কথাটা মিথ্যা। পরিষ্কার না? পরিষ্কার না? সম্মানিত আশিক রাসূলেরা, সুতরাং মহব্বতের সাথে আমাদের তরিকার আমলগুলা করেন, নিয়মিত ওজিফাগুলা পালন করেন। আর ওজিফার পাশাপাশি আমাদের চেষ্টা করতে হবে যে আমাদের দরবার থেকে প্রকাশিত যত কিতাব আছে, ছোট ছোট কিতাব আর কি, ওই শান্তি কোন পথে, মুক্তি কোন পথে, আল্লাহ কোন পথে, নাজাতের সহজ পথ ইত্যাদি যেগুলো আছে, এগুলো নিয়ে আপনারা নিয়মিত পড়েন। কারণ অনেকগুলা প্রশ্ন আছে যেগুলোর জবাব আমরা দিয়েছি। অনেককে বাহিরে মানুষ প্রশ্ন করে জবাব দিতে পারে না, নতুন তরিকা নিলে উল্টা উল্টা বোঝায়। তো আমরা আপনি যেন জবাব দিতে পারেন, আপনি যেন প্রস্তুত হতে পারেন, তার জন্য প্রশ্নগুলো আমি করেছি, জবাবগুলো আমি দিয়েছি, যেন আপনারা শিখতে পারেন, জানতে পারেন, বুঝতে পারেন। পরিষ্কার না? পরিষ্কার না? যদিও আমাদের এটা আদিম ধর্ম, রাসূলের ধর্ম, কিন্তু সমাজের জন্য একদম নতুন। এমন একটা ভুল সমাজ আমরা পড়ছি, মোহাম্মদ ইসলাম বলে, এটা আবার কোন ইসলাম? সমাজের জন্য কিন্তু নতুন। তো আপনারা যখন আমাদের বইপত্রগুলো পড়বেন, প্রশ্নের উত্তর দিতে সহজ হবে। আমরা যখন সাধনা জীবনে ছিলাম, তখন হুজুর দেখলে আমরা ভয় পেতাম, সত্যি সত্যি। সাধনার জীবনে যখন ছিলাম মুর্শিদের দরবারে, হুজুরকে দেখলে ভয় লাগতো, যে না জানি কোন প্রশ্ন করে আমাকে আটকে দেয়। কারণ হুজুরের তো অনেক কিতাব কুতাব পুরা প্রশ্ন করে আটকাতে চেষ্টা করে, আগে ভয় পেতাম। তো মুর্শিদের যখন দয়া হলো, আমি ভাবলাম যারা আশিক রাসূল বানাবো, হেদের দেখলে যেন হুজুরা ভয় পায়। কাজটা এমনই হয়েছে, প্রশ্ন উত্তর গুলো শিখলে আমাদের যখন যাকে দেখ হুজুরে প্রশ্ন করে কেমনে ভাগবে, তাড়াতাড়ি সর্বই জানতে থাকে। কি সত্য না মিথ্যা বলেন? আপনি আলোচনা করে দেখেন, আপনার সামনে টিকতে পারতেছে না। সত্য না মিথ্যা বলেন? সুতরাং মহব্বতের সাথে বইপত্রগুলো পড়েন। আরো কিছু ব্যাপার আছে, বইপত্র পড়লে তো জাহিরিতে জ্ঞানটা পাবেন, পাশাপাশি আরো কিছু আছে। যখন কোনো জায়গায় তর্ক বাজে যায়, মুর্শিদকে স্মরণ করে লাগান দেয়, এরপরে দেখবেন যে কাজ কি হইতেছে। আপনি কি বলতেছেন আপনি জানেন না, আল্লাহ আপনার মুখ ব্যবহার করে কি যে করতেছে আপনি টেরও পাইবেন না। পরে চিন্তা করবেন, আরে কি বললাম, এগুলা কোথা থেকে আসলো? এরকম কি আপনাদের হয়? এর মূল কারণ কি? যখন আপনারা স্মরণ করে আল্লাহর আলোচনা শুরু করেন, তখন রাব্বুল আলামিন নিজে আপনাদের সাথে মিশা যায়। মিশা গেলে তখন ওই যে আপনার মুখ রাসূলের, আল্লাহর মুখ হয়ে যায়, আপনার মুখ মুর্শিদের মুখ হয়ে যায়। তখন যা বলতেছেন আপনি কোথা থেকে বলেন আপনি টেরও পাইবেন না। পরে দেখবেন এগুলো তো জীবনও শুনি নাই, কি বললাম, কিন্তু ওই হুজুরের খবর হয়ে গেছে। সত্য না মিথ্যা বলেন তো? সুতরাং মহব্বতের সাথে, বিশ্বাসের সাথে কাজ করেন। আল্লাহ মুমিনদের অভিভাবক। আপনি মুমিন হলে আপনার সব কাজ আল্লাহ সাহায্য করবে। পরিষ্কার না? পরিষ্কার না? মহব্বতের সাথে তরিকার আমলগুলা করেন, আমলে গাফলতি করেন না, আর আমার বদনাম করেন না। নামাজ পড়বেন না, দেওয়ান বাড়ির কাছে গেলে নামাজ পড়বেন না, কথাটা তো ঠিক না। আমরা নামাজে মেরাজ শিক্ষা দেই, কিভাবে একজন ব্যক্তি নামাজ পড়লে মেরাজ হয়, আর আমরা নামাজ পড়ি না, এই কথাটা মিথ্যা। পরিষ্কার না? পরিষ্কার না? সামনে ঈদে মিলাদুন্নবী আসতেছে, মানুষকে উৎসাহিত করেন ঈদে মিলাদুন্নবীর জন্য। ঈদ সৃষ্টিকুলের শ্রেষ্ঠ ঈদের জন্য উৎসাহিত করেন। আসলে আমরা এগুলো জানতাম না। রাসূলের জন্ম যে ঈদ, এটা আমরা কিন্তু আগে বুঝতাম না। আল্লাহ যখন দয়া করে বুঝাইলেন, আমরা মানুষকে এই জ্ঞানটা দেব। পারবো না? পারবো না? মানুষকে উৎসাহিত করবো, পারবো না? পারবো না? এই কাজটা মহব্বতের সাথে করেন।